আহমেদনগর, মহারাষ্ট্র, ইন্ডিয়া, এগুলোই আমাদের দেশে বেচা কিনা হচ্ছে। এটা তো এখানে মাঝে মধ্যে তো আধা কেজি 1 কেজি করে চিনি পড়ে। এই চিনিতে পিঁপড়া ওঠে না 3-4 দিনে, কুকুরেও মুখ দেয়। বলে রাখা ভালো, চোরাচালান ইস্যুতে স্থানীয় থানা পুলিশের ভূমিকা সন্দেহজনক, তাই গোয়েন্দা পুলিশের সহায়তা নেওয়া হলো। টার্গেটের মূলে হানা দিল গোয়েন্দা পুলিশ, সাথে টিম সার্চলাইট। মুখে দাড়ি, চেহারায় ধার্মিক ভাব, এই ব্যক্তির সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। তিনি কাকরকান্দির কুখ্যাত চোরা কারবারি রুহুল আমিন। চোরাই পণ্য মজুত করতে বেশ কয়েকটি গোডাউন বানিয়েছে রুহুল আমিন, কিন্তু একের পর এক গোডাউনে হানা দিয়েও কিছুই উদ্ধার করা গেল না। প্রশ্ন দেখা দিল, অভিযানের আগাম খবর ফাঁস হয়েছে কিনা, নাকি সব সরিয়ে ফেলা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে রুহুল আমিনকে হাতকড়া পরানোই যেন অন্যায় হয়ে গেছে। সবশেষ গন্তব্য রুহুলের বসত বাড়ি। শোবার ঘরে ঢুকতেই বস্তাবন্দি চোরাই চিনি, তবে পরিমাণ খুব সামান্য। আহমেদনগর, মহারাষ্ট্র, ইন্ডিয়া, এগুলোই আমাদের দেশে বেচা কিনা হচ্ছে। এই সময় বাড়ির পেছনটাই নজর দিল টিম সার্চলাইট। সব মিথ্যা কথা, চিনিটাও কি মিথ্যা? চিনিটা স্যার এটা আমরা না, এটা এমন কোনো ব্যবসায়ী না যে টুকটাক না বিক্রি করে। চিনি চোরাচালানকারী রুহুল মুখ খুললেন ঠিক, তবে বিষয়টি যেন মামুলি। এটা হালুয়াগের থেকে আম করে দেওয়া যায়, আমরা এনে দোকানে বেশি বা বাইরে একটু একটু বেশি আর কি। কি কি কোম্পানি ইয়ে করে? ফ্রেশ 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 তীর এবং ফ্রেশ। তোমার বস্তাগুলো মাত্র তীরের ফ্রেশ ছাড়া আর কিছু আছে? তীর আর ফ্রেশই আছে স্যার। এমন সময় খবর এলো, রুহুলের তালাবদ্ধ টিন শেডের একটি ঘরে চিনি মজুদ রয়েছে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত। স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে ভেতরে ঢুকতেই যোগ বিয়োগ মিলতে শুরু করলো। এটা তো চিনি তো আপনার আঠা আঠা ভাব থাকবে না, আঠা আঠা ভাব নাই কিন্তু একটা মজার গল্প আছে। এই যে এখানে যে ও যে ট্রাকে লোড করে আনলোড করে না, এখানে মাঝে মধ্যে তো আধা কেজি 1 কেজি করে চিনি পড়ে। এই চিনিতে পিঁপড়া ওঠে না 3-4 দিনে, কুকুরেও মুখ দেয় না। আমরা এখানে 2টা কক্ষ আছে, এই কক্ষটা আনলোড হচ্ছে, আর আরেকটা পাশে আরেকটা রুম আছে, সেটাও দেখেছেন। আরেকটা গোডাউনের সন্ধান আমরা পেয়েছি। পাশের রুমের তালা খুলে পাওয়া গেল বস্তায় বস্তায় চিনি। প্রতিদিন চিনি বস্তা ভরা হয়, আনলোড করা হয়, আবারই ছোটো ইদা নেওয়া হয়, আবারই প্যাকেটও করা হয় বাংলাদেশের। আচ্ছা, ইন্ডিয়ান প্যাকেটে নিয়ে আসে বাংলাদেশে প্যাকেট করে। জসিম নামের এই শ্রমিকের দেয়া তথ্য আর আমাদের অনুসন্ধান বলছে, চোরাচালানি রুহুলের 7টি গোডাউন রয়েছে, যেখান থেকে প্রতি রাতে অন্তত 4টি ট্রাকে বোঝাই চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। টানা ব্যবসা করে গেলেও ধরা পড়েনি রুহুল আমিন। স্থানীয় বাসিন্দারাও জানতেন তাকে ধরবে না পুলিশ, তাই অনেকটা নির্বিঘ্নেই চোরাই চিনির ব্যবসা চালিয়ে গেছেন। না না, আমরা সাপোর্ট করবো, আমরা তো জিনিসটা আর বুঝতেছি না যে এটা কীভাবে আনে, কীভাবে বেচে এরা। তো একটু সন্দেহ হইতেছে এটা বোধহয় ভারতের মাল হবো, এটা সবাই জানে এই বাজারে, কিন্তু কেউ কিছু বলে না। রুহুল আমিন ধরা পড়ার পর কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে। তখনই খবর এলো পাশের গ্রামের আরেকটি গোডাউনের। চিনি আনতেছে, ব্যবসা করতেছে, কিন্তু এটা অবৈধ মাল যে এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আপনারা দেখেন এখানে যে ইন্ডিয়ান বস্তা বা ইন্ডিয়ান প্যাকেট লেখা, আমরা তো শিক্ষিত না। এখানে চিনির পরিমাণ আরও বেশি। 2 রুমে অন্তত কয়েকশো বস্তা পাওয়া গেল, দেশীয় ব্র্যান্ডের বস্তাও। তার মানে পরিষ্কার, চোরাই চিনি বৈধ করার কারখানা এটি। এখানে যতগুলো প্যাকেট দেখা যাচ্ছে এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসা প্যাকেট, সেটাই জাস্ট মোড়ক চেঞ্জ করে, অর্থাৎ বস্তা চেঞ্জ করে ফ্রেশ যে প্যাকেট লাগানো, এইটা হচ্ছে সেই ফ্রেশের প্যাকেট। সেইদিকে আমরা যদি দেখি এগুলো সবগুলো কিন্তু ফ্রেশের প্যাকেট, অর্থাৎ এগুলো নতুনভাবে করে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। বাড়ি ভাড়া নিয়ে কিংবা টিন শেডের ঘরে
চোরাই চিনি মজুদের এমন দৃশ্য এই এলাকায় অনেকটা ওপেন সিক্রেট, অথচ স্থানীয় প্রশাসনের নজরে পড়েনি। পুরো অভিযানে জব্দ হওয়া সব চোরাই চিনি পুলিশ পাহারায় ট্রাকে তোলা হচ্ছে। রাত ৩টা পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রথমে আমি ইউনিফর্ম টিম দিই নাই, কারণ ইউনিফর্ম টিম দিলে তারা যারা এই দুষ্কৃতিকারী তারা জেনে ফেলবে, সেই জন্য আমি সিভিল টিম দিয়েছি এবং একটা পর্যায়ে আমি ইউনিফর্ম পুলিশেও ব্যাকআপ হিসাবে পাঠাই। এরপরে অপারেশন সাকসেসফুল হয় এবং রুহুল আমিন এই যে ভারতীয় অবৈধ চিনি সে নিয়ে আসে এবং বাজারজাত করে, বিভিন্ন লোকের কাছে বিক্রি করার সাথে সাথে কিছু বাংলাদেশি কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের আপনার মোড়ক দিয়ে সে বিভিন্ন জায়গায় পাঠায়। শেরপুরের নতুন পুলিশ সুপার দায়িত্ব নিয়েই চোরাচালানি অভিযান চালিয়েছেন। এটি যেমন সত্য, তেমনি সত্য আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভূমিকা নিয়েও। তথ্য বলছে, কোরবানির ঈদকে ঘিরে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট এবং বান্দরবান সীমান্তেও অর্ধশতাধিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে।